আমাদের অপেক্ষায়, কারণ আমাদের আসলে একটু আসতে দেরি হয়ে গেছে, তো সবাই হচ্ছে রান্না বান্না করে এরকম উঠানের মধ্যে বসে আছে, যে আসতেছে এখনও অনেক মেহমান আসার বাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো আরেকটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। এই যে গ্রামের বাড়িতে হচ্ছে যাওয়ার সাথে সাথে হুজরাতকে খাইয়ে দেখি সবাই হচ্ছে মামির যে বোন আছে, যত বোন আছে এখনও অনেকে আসার বাকি আছে, সময় হচ্ছে আমাদের জন্য অপেক্ষায় আছে যে আমরা আসবো, দেন হচ্ছে সবাই একসাথে খাবার খাবে। আমার খালা, আমার খালু, আসলে আমরা তো কখনো খালু বলি না, মামা বলেই ডাকি। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা আম গাছ, এখানে নাকি প্রচুর আম ধরে, আর পাশে হচ্ছে লিচু গাছ। মানে গ্রামের বাড়ি আর কি বলবো, আসলে আমরা ঢাকার যারা লোকাল আছি তারা গ্রাম দেখলে মানে এতটা এক্সাইটেড হয়ে যায় যে মনে হচ্ছে কি যে আমাদের কাছে এটা যেন কি অমৃতর মতো। তো এই যে সবাই হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো। দেখেন কত বড় গামলাতে ভাত, আরও মানুষ আসবে, আরও আসলে ভাত টাত যা আছে যে যেইভাবে পারতেছে ওইভাবেই খাচ্ছে। আর আমার মেয়ে তো মাশাআল্লাহ, আর কি বলবো, আমার মেয়ে তো মেয়েই, এই যে অধরা আছে, সবাই একসাথে বসে এখন হচ্ছে খাবার খাবো, একদম যে যেভাবে পারে। আর বিয়ে বাড়িতে তো এরকমই হয়, যে যেভাবে পারে, যার পেটটা আগে ভরে সেটাই আর কি। তো এই যে, আর এগুলো হচ্ছে একদম তাদের হাতের চাল, যে একটু মোটা মোটা থাকে, লাল লাল থাকে, এটা লাল না বাট হচ্ছে সাদা, একদম এত মজার ভাত। আর হচ্ছে তাদের হাতের তরকারি, নিজের গাছের উঠানো তরকারি দিয়ে, সবজি দিয়ে তারা রান্না করছে। এখানে রান্না করছে হচ্ছে আলু, বেগুন আর সিম দিয়ে হচ্ছে একটা মাছ দিয়ে তরকারি, দেন হচ্ছে বেগুন ভর্তা, শাক ভর্তা, ফুলকপি দিয়ে মাছ, মাসকালার ডাল। মানে কি আর বলবো, যেটা হচ্ছে গ্রামের ঐতিহ্য। মাসকালার ডাল তো মানে যে কয়দিন ছিলাম প্রতিদিন হচ্ছে মাসকালার ডাল ছিল। আর ঢাকার শহরে তো আমাদের অনুষ্ঠানে রোস্ট মুরগি, তারপর গরু, বুড়হানি কি কি হয়, আর এখানে পুরাই ডিফারেন্ট। আমি অনেক ছোটোকালে হচ্ছে মামির বোনের মেয়ের বিয়েতে গিয়েছিলাম, একদম তখন আমি ক্লাস 2তে পড়ি। তো আর এখন আসছি, তো সবাই তো হচ্ছে আমাকে দেখে বলতেছে সেই ছোটোকালে আসলে এরকম বিয়ের দাওয়াতে গিয়েছিলাম। তাও কেন গিয়েছিলাম, আসলে আমি তো একটু নাচ টাচ পারতাম, আমাকে সবাই হচ্ছে খুব আদর করে নিয়ে যেত বিয়েতে বা কোনো একটা অনুষ্ঠানে। আর আমার মামা হচ্ছে যেখানে যেত আমাকে নিয়ে যেত, আমাকে খুবই ভালোবাসে সে, সব ভাগ্নি থেকে বেশি আসলে আমাকে বেশি আদর করে আমার মামা। তো এই যে এখন হচ্ছে গাছের নিচে বসে হচ্ছে আমরা একসাথে খাবার খাচ্ছি। এই দৃশ্যটা মনে হচ্ছে আমাদের ঢাকা শহরের মানুষদের কাছে মানে খুবই অপরিচিত একটা দৃশ্য। তো সবাই একসাথে খাওয়া দাওয়া, তারপর হচ্ছে আবার বের হয়ে যাব, একটা কাজ আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। মানে এবার ঢাকা থেকেই বলেছি যে এবার এসে আর বসে থাকবো না, এবার হচ্ছে আরেকটু পরে হচ্ছে হলুদ দেওয়া হবে। তো হলুদে কি হয় সেটা তো জানেনই, একদম কাদা মাখামাখি। সেই ব্লগটা হচ্ছে নেক্সট ব্লগে আপলোড করব। তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ, খাওয়া দাওয়া শেষ করে। আর আমি তো হচ্ছে চা মনে হয় আমার একটা অক্সিজেন। তো চা খাবো, চায়ের জন্য এই যে কেটলি, এটা হচ্ছে ইলেকট্রিক কেটলি, আমার মামা নিয়ে আসছে হচ্ছে চিটাগাং থেকে নিয়ে আসছে। সে হচ্ছে পেট্রো বাংলায় চাকরি করে, গ্যাসের যে পেট্রো বাংলা, এখানে হচ্ছে চা বসিয়ে দিয়েছে। এখন হচ্ছে আমরা চা খাবো। আমার মনে হচ্ছে যে আমি গত রাত থেকে এই পর্যন্ত মানে এই একটা স্বস্তির নিঃশ্বাস নিছি, এত পরিমাণ আমি ছিলাম। তো আর এইদিকে টেনশন হচ্ছে আপনাদের ভাইয়াকে আসলে অন্য এক জায়গায় রেখে আসছি, সেও নেটওয়ার্কের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারতেছে না, কারণ ওইখানে নেটওয়ার্ক নাই, যেখানে শুটিংয়ে গিয়েছে একদম নেটওয়ার্ক ছাড়া। তো এই যে এখন হচ্ছে আমার খালাতো বোন চা বানিয়ে দিচ্ছে, চিনি টিনি। আমি যে চা খাই এই কারণে আমার খালু হচ্ছে চা পাতা, চিনি যা আছে সব কিছু এনে রেখে দিছে, কারণ আমার দিনে 3 থেকে 4 বার চা খেতে হয়। তো আমি একটু এখন দুধ চাটা কমই খাই, আবার রং চা খাওয়া শুরু করেছি, কারণ দুধ চাতে আমার প্রবলেম হয়ে যাচ্ছে। তো চা খাবো, চা খেয়েই হচ্ছে আমরা বের হয়ে যাব সুন্দর একটা জায়গায়। তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটন ক্লিক করে পাশে থাকবেন, আর হচ্ছে আমার জন্য ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর কমেন্ট করে দিবেন। আর আমাকে যারা পছন্দ করেন, আমি জানি আমাকে এই পর্যন্ত আসলে আমার চ্যানেলে কোনো দিন আমি খারাপ কোনো কমেন্ট পাই নাই, কারণ আমি জানি আমার আপুরা অনেক ভালোবাসে। আল্লাহ হাফেজ।